সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে যে বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক গোলযোগ সৃষ্টি হয়েছে, প্রশাসনিক ডামাডোল সৃষ্টি হয়েছে, সেই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপকভাবে সরকার বিরোধী প্রেশার পলিটিক্স শুরু করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে সম্পূর্ণ নীরব ছিলেন। কেন নীরব ছিলেন? প্রদ্যুৎ কিশোর দেববর্মার প্রতি এই অসৌজন্যতামূলক আচরণকে কেন্দ্র করে ডক্টর মানিক শাহ এই বিষয়ে কী কারণে নীরব ছিলেন, এই নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু অবশেষে সেই সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মন্তব্য করেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ? শুনুন তাহলে মুখ্যমন্ত্রী মানিক শাহর সেই বিস্ফোরক মন্তব্য। দেখুন, এই বিষয়ে আমি যখন দিল্লিতে ছিলাম, তো মথার যিনি সুপ্রিমো উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা। উনি বলেছেন এটা কমপ্লেন না, আপনাকে জানানোর জন্য আপনাকে। আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো, বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমাকে যেন জানায়। তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে, সেদিনই আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখন আমাকে এই বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু। তো ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি, আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে, তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখব, এতটুকু আমরা বলেছি। এবং সবার সম্মানে কিন্তু রাখতে হবে। জেলা শাসকের বিষয়টা দেখেছি না, চিফ সেক্রেটারি মহোদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন। তো ওনার থেকে কাগজ আসলে তারপরে আমার মানে যা করা যায়। বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হতে পারে, কারণ এরকম তো হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায়, এটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই।